সবারই স্ট্রং সাইড হচ্ছে আইএলটিএস রিডিং এর ফিল ইন দা গ্যাপস কোয়েশ্চেন গুলা। তো তারপরে অনেকে ভুল করে, তো আমরা আজকে সব দেখবো, সব খুঁটিনাটি চেক করে দেখবো যে আসলে কেন ভুল হয় এবং কিভাবে আমরা এগুলা থেকে মানে বের হতে পারি। তো প্রথমে জেনে নেই আসলে আইএলটিএস রিডিং এর গ্যাপ ফিল কোয়েশ্চেন গুলা আসলে কি একই রকম আসে। তো নর্মালি আমরা যেরকম আইএলটিএস রিডিং রিডিং এর যে গ্যাপ গুলা আছে ওইগুলা নর্মাল কোয়েশ্চেন আমরা যেগুলা সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি লেভেলে দিয়ে আসছি ওই রকমই আসে, কিন্তু জাস্ট চেহারাটা একটু ভিন্ন। মানে একজন মানুষকে সাজিয়ে গুজিয়ে ভিন্নভাবে প্রেজেন্টেশন করে দেয় ওরা, কিন্তু যে ওয়ার্ডটা মিসিং থাকে ওইটা এক্স্যাক্টলি দিয়ে দেয় ওদের পাঠার মধ্যে। চলুন দেখি আসলে আমাদের গ্যাপ ফিল কোয়েশ্চেন গুলা কি আসলে। তো প্রথমে ওরা বলবে যে ফিল দা মিসিং ওয়ার্ডস, মানে একটা গ্যাপ দিয়ে দিবে, ওইটাতে আমরা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড গুলা পার্ট থেকে বের করে নিয়ে এসে বসাবো। যেমন কিরকম হতে পারে যে আমাদের সামারি কমপ্লিট করে করতে বলতে পারে, বিভিন্ন ধরনের নোট কমপ্লিশন থাকতে পারে বা সেন্টেন্স দেওয়া থাকবে, ওইগুলো কমপ্লিট করব। তো অনেকেই আমরা আশা করে থাকতে পারি যে আমরা যে আগে যেরকম সলভ করছি যে একটা লাইন হুবহু দিয়ে দিবে পার্টের মধ্যে, ওই জায়গা থেকে আমরা আনসার গুলা জাস্ট পিক করে নিয়ে এসে বসিয়ে দেবো। তো এরকম হবে না, আসলে ওই জায়গায় প্যারাফ্রেজ ভার্সন দিয়ে দিবে। তো প্যারাফ্রেজ কি, এগুলা মোটামুটি আমাদের লাস্ট ক্লাসে পুরোপুরি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তো আমি জাস্ট একটু বলে দিই যে প্যারাফ্রেজিং হচ্ছে জাস্ট একটা ওয়ার্ডকে বিভিন্ন ওয়ার্ড বা কোনো একটা টপিককে ভিন্ন আঙ্গিকে প্রকাশ করে অর্থের পরিবর্তন না করে। তো কোন ধরনের কোয়েশ্চেন গুলো আসতে পারে, যেমন ধরেন সামারি কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন, নোট কমপ্লিশন, টেবিল অথবা ফ্লোচার্ট, যেগুলো ধরেন ফ্লোচার্ট একটা কোনো একটা মেশিনারির ডায়াগ্রাম বা ছবি দিয়ে দিবে, যে বলবে অনেক ওর পাশে কে দেয়া থাকবে, গ্যাপ দেয়া থাকবে, বলবে যে এই অংশটার নাম কি, এই অংশটা কি করে, এরকম এই ইনফরমেশন গুলো সবগুলো আমাদের কিসে দেয়া থাকবে, পাঠের মধ্যে। এক্সাক্ট ওয়ার্ড ম্যাচ, কারণ হচ্ছে যে আনসারটা আমি পাঠে পাবো বা মানে আমার পেসেজে পাবো, এটা হুবহু আমার কিসে নিয়ে এসে বসাতে হবে, মানে গ্যাপ যে পজিশন আছে ওইটাতে বসাতে হবে। তো এখন একটা কোয়েশ্চেন হলো যে এই যে কোয়েশ্চেন গুলা আসে ওইগুলা কি আমার অর্ডার ওয়াইজ মেনটেন করে আসে, মানে একটার পর একটা আসে নাকি? হ্যাঁ, মোস্ট অফ দ্য কেস এগুলা অর্ডার ওয়াইজ মেনটেন করে আসে, কিন্তু দু একটা কোয়েশ্চেন টাইপ যেমন এই যে সামারি কমপ্লিশন অথবা ফ্লোচার্ট কমপ্লিশন, এগুলাতে একটু সিরিয়াল ব্রেক হয়, কিন্তু আনসার গুলা একই প্যারা থেকে থাকে, মানে একই প্যারাগ্রাফ থেকে থাকে, তবে আশেপাশে অবস্থান করে, হুবহু একটার পর একটা আসে না। তো আমাদের এগুলো কি করতে হবে, যে এফিসিয়েন্ট নেভিগেশন নেভিগেট করতে হবে যে আসলে কোন জায়গায় আছে। এজন্য নেভিগেট করার জন্য আমার দরকার তিনটা টেকনিক, যেমন কিওয়ার্ড সিলেকশন। তো কিওয়ার্ড আসলে কোনটাকে আমরা কিওয়ার্ড সিলেক্ট করব, ওইটা আসলে আমরা অনেকেই বুঝি না। তো লাস্ট ক্লাসে বলা হয়েছে, তো একটু রিভাইজ দিয়ে নেই যে আমরা প্রপার নাউন, যেমন কি হতে পারে কোনো সায়েন্টিস্টের নাম, কোনো একটা প্রসেসের নাম বড় করে বা দেয়া থাকতে পারে, কোনো সালের নাম দেয়া থাকতে পারে, বা এরকম ধরেন বোল্ড বোল্ড করে বা ইটালিক করে যেগুলো দেয়া থাকবে ওইগুলাই আমরা কি নিব, কিওয়ার্ড হিসেবে বেছে নেব। আর প্রশ্ন হাতে পাওয়ার পর প্রথম কাজই হচ্ছে আমাদের যে ইনস্ট্রাকশন করা, আসলে উম, আমার কোয়েশ্চেন কি ওয়ান ওয়ার্ড চায় নাকি টু ওয়ার্ড চায়, বা কোন ধরনের কোয়েশ্চেন আছে, এটা কি আসলে সামারি কমপ্লিশন নাকি সেন্টেন্স কমপ্লিশন বা টেবিল কমপ্লিশন। কারণ এক একটা কোয়েশ্চেনের টাইপ এক এক রকম, কিন্তু কোয়েশ্চেনের আনসারিং সিস্টেম গুলো মানে একই ধরনের। তো যে ইনস্ট্রাকশন গুলো আমাদের সবার ফলো করা উচিত, যে চেক ওয়ার্ড লিমিটস, মানে আমাদের কোয়েশ্চেন আসলে কয়টা ওয়ার্ড চায়, নো মোর দেন টু ওয়ার্ডস। তো ওয়ান ওয়ার্ড যদি আমাদের টু ওয়ার্ডস চায়, তো যদি আমরা ওয়ান ওয়ার্ড বা টু ওয়ার্ডের বেশি দিয়ে দিই তখন আনসার ভুল হবে, কি মানে 0 মার্ক পাবো। ইউজ প্যাসেজ ওয়ার্ডস অনলি, আমরা যে আনসারটা প্যাসেজে পাবো ওই এক্সাক্ট ওয়ার্ডটা আমরা কোনো চেঞ্জ না করে আমাদের যে গ্যাপ পজিশন আছে ওইটাতে বসাবো। তারপর দেখতে হবে যে গ্রামারের সাথে এটা সুইট হয় নাকি। কারণ হলো আমরা দেখলাম যে গ্যাপের সামনে এ দেয়া আছে, আমরা প্লুরাল একটা এনে বসাই দিছি, তো এটা আসলে গ্রামাটিক্যালি ভুল। তো এর জন্য আমার মার্কটা কাটা যাবে। তো আমাকে এমন ওয়ার্ড সিলেক্ট করতে হবে যে এটা কিনা আমার গ্রামাটিক্যালি এবং লজিক্যালি ওই সেন্টেন্সের সাথে যায়। আর ওই যে ওয়ার্ডটা পাবো ওইটা ডাইরেক্টলি আমার আনসার শিটে ট্রান্সফার করে দেবো, কারণ আমাদের কোনো এক্সট্রা টাইম দেওয়া হয় না। এই লিসেনিং এর মধ্যে যে 10 মিনিট দিবে আমি কোয়েশ্চনটা মানে আনসারটা ট্রান্সফার করবো এরকম না। তো আমরা যে সময় আনসারটা পেয়ে যাবো ওইটা নিয়ে আসবো আমাদের আনসার শিটে, আর নিচে একটা দাগ দিয়ে আসবো, যাতে যদি পরে আমরা টাইম পাই তাহলে আমরা ক্রস চেক করে দেখবো। তো কিছু
আমরা 3 স্টেপ ফলো করবো যে কিভাবে আমি আনসার গুলা সলভ করতে পারি। তো দেখি প্রথম স্টেপটা কি, আন্ডারস্ট্যান্ড দ্য সামারি অর সেন্টেন্স। কারণ আমরা প্রথমে কি করব, পুরো কমপ্লিট কমপ্লিট কনটেক্সটটা পড়বো, মানে আসলে আসলে আমার যে প্যাসেজটা বা প্যারাগ্রাফটা আছে এটা আসলে কি নিয়ে কথা বলতেছে, যাতে আমরা মেইন আইডিয়াটা পাই। এবং এটা আমার এই যে কিওয়ার্ড বা যে স্কিমিং টেকনিকে খুব বেশি হেল্প করবে। তো স্কিমিং নিয়ে বলছি যেহেতু একটু ক্লিয়ার করে নেই যে স্কিমিং হচ্ছে কোনো একটা কিওয়ার্ড নিয়ে জাস্ট ওইটা খোঁজার জন্য একটু ফাস্ট রিড করা। আর যখন আমি কিওয়ার্ডটা পেয়ে যাব তখন এর আশেপাশের কোয়েশ্চেন মানে ইনফরমেশন গুলা দেখবো যে আমার ওই কোয়েশ্চেন রিলেটেড কোনো তথ্য আছে কিনা। যদি পেয়ে যাই তখন ওই জায়গা থেকে আমরা আনসারটা নিয়ে নেবো। প্রেডিক্ট ওয়ার্ড টাইপস, আসলে একটা গ্যাপ দেখে বোঝা যায় যে আসলে ওইটা গ্যাপ কি চাইতেছে, আদৌ কি মানুষ চাইতেছে নাকি একটি জানোয়ার চাইতেছে বা অন্য কোনো ধরনের কোনো, এটা একটি বস্তু হবে বা এটা কি নাউন হবে, কোন ধরনের ভার্ব বা অ্যাডজেক্টিভ হবে। আসলে ওইটা যদি আমরা প্রেডিক্ট করতে পারি তাহলে দেখা যায় অনেক সময় আর প্রেডিকশনের সাথেই আনসারটা হয়ে যায়। এই যে আগেই বলেছিলাম যে গ্রামার ক্লোজ মানে এ এন দি, মানে বলতে পারি যে এ বা এন যদি থাকে আমার গ্যাপের সামনে তাহলে অবশ্যই যে ওয়ার্ডটা নিব এটা সিঙ্গুলার হতে হবে। আর দা থাকলে সিঙ্গুলার বা প্লুরাল দুইটাই হতে হবে, তবে বিষয়টা নির্দিষ্ট থাকতে হবে। সিনোনিমস, আইডেন্টিফাইং সিনোনিমস, তো সিনোনিমস দেখা যাবে যে আমি একটা ইনফরমেশন খুঁজতে গেছি, ওইটা বাকি ওয়ার্ডটা সিলেক্ট করছি, ওইটা হুবহু না দিয়ে ওর একটা সিমিলার একটা ওয়ার্ড দিয়ে দিছে, তখন ওইটা আমাকে আইডেন্টিফাই করতে হবে এবং বুঝতে হবে। তো এই ফিলিং দ্য গিফট কোয়েশ্চেন টাইপ সলভ করার জন্য আমার জাস্ট 2-3টা বেসিক রুলস জানলেই হয়, যেমন কিভাবে কিওয়ার্ড সিলেকশন করতে হয়, কিভাবে স্কিমিং করতে হয়, তার আবার লোকেশন করার পর যে আমার যে প্যারাফ্রেজ ভার্সনটা আছে ওইটা কি আমি আদৌ বুঝতে পারতেছি কিনা। এই 3টা বা 4টা স্টেপ জানলেই আমার খুব ইজি, মানে 100% অ্যাকুরেসি চলে আসবে। ওই যে লুক এট দ্য রিলেভেন্ট প্যাসেজ সেকশন, কারণ ওই আমি একটা কিওয়ার্ড নিলাম, ওই কিওয়ার্ডটা নিয়ে আমি স্কিম করে আমার লোকেশনটা বের করতে পারলাম, তারপর স্ক্যান করবো যে আমার আশেপাশে যে ইনফরমেশনটা ওইটা আমার কোয়েশ্চেনের সাথে ম্যাচ করে কিনা। যদি ওইটা পেয়ে যাই তাহলে আমার যে এক্সাক্ট ওয়ার্ডটা আছে ওইটা আমি কিসে নিয়ে আসবো, আমার আনসার শিটে নিয়ে আসবো। আর এই যে মনে রাখতে হবে যে কোয়েশ্চেন গুলো এক সিকোয়েন্স অনুযায়ী আসে, মানে ম্যাক্সিমাম কোয়েশ্চেন গুলো সিকোয়েন্স অনুযায়ী আসে। তো একটার আনসার পাওয়া মাত্র বুঝে যাবে যে যে পরের যে নেক্সট কোয়েশ্চেন গুলো আছে ওইগুলা মানে যে যে জায়গায় আনসার পাইছি এর নিচের দিকে থাকবে, উপরে থাকার কোনো সম্ভাবনা নেই। চুজ দ্য রাইট ওয়ার্ড কেয়ারফুলি, ধরুন আমি একটা ওয়ার্ড পাইছি, ওইটা আমার গ্যাপের মধ্যে বসিয়ে দেখবো যে আদৌ আমার ওইটা কি গ্রামাটিক্যালি কারেক্ট হয়েছে কি না না, বা যে ওয়ার্ডটা নিতেছি ওইটা কি আমি প্রপারলি স্পেল করে বসাইতে পারতেছি আমার আনসারের মধ্যে। অনেকে দেখা যায় যে কি ওনার একুরেসি 100% আছে, ওয়ার্ড লোকেট করতে পারে সবকিছু ঠিক আছে, কিন্তু এক্সট্রা কনফিডেন্স বা ওভার কনফিডেন্স দেখাইতে গিয়ে উনি ভুল করে ফেলে। কারণ ওই আনসার যে একটা ওয়ার্ড আমার পরিচিত আছে এর স্পেলিং তো আমি জানি, এভাবে করা যাবে না, অবশ্যই যেভাবে আছে হুবহু দেখে দেখে আমি আমার আনসার শিটে ট্রান্সফার করে ফেলবো। ওয়ার্ড কাউন্ট কমপ্লায়েন্সেস, কারণ এই যে চাইছে আমার কোয়েশ্চেনে 1 ওয়ার্ড অনলি, আমরা দিয়ে দিয়েছি 2 ওয়ার্ড, বা 2 ওয়ার্ড চাইছে 3 ওয়ার্ড দিয়ে দিয়েছি, এরকম করা যাবে না। আর কিছু দেশি ট্রিক্স যেগুলো আসলে সবাই বলে, আসলে অবশ্য কথাগুলোর পিছনে সত্যতাও আছে। যেমন আনসার ক্যান বি ফাউন্ড ইন ফ্রন্ট অফ কমা এন্ড ফুল স্টপ। দেখা যাবে যে কোনো একটা টপিক নিয়ে কথা বলতেছে বলতেছে আসলে টপিকটা কি ওইটা ওরা বলে না, উদাই লম্বা করে টেনে টেনে নিয়ে লাস্টে এই কমা বা ফুল স্টপের আগে ওই ওয়ার্ডটা বসাই দেয়, মানে নাউন ম্যাক্সিমাম নাউন হিসেবেই বসায়। তখন এইটার আনসার হওয়ার পসিবিলিটি খুব বেশি থাকে। আনসার ক্যান বি ফাউন্ড ইন ফ্রন্ট অফ দ্যাট, এই যে এই প্রোনাউন গুলা, এই প্রোনাউন গুলা আসলে সামনে যে নাউন বা যেই বসুক, নাউন বা প্রোনাউন বসুক ওইটারে ডেসক্রাইব করে, মানে ওর সম্বন্ধে আলাদা ইনফরমেশন দেয়, তাই এদের সামনে যে ওয়ার্ডটা থাকে ওইটা আনসার হওয়ার সম্ভাবনা থাকে। আর যে আনসার ক্যান বি ফাউন্ড আফটার সার্চেস, মানে কোনো উদাহরণ দেয়া আছে, তো একটা জিনিস ধরুন উদাহরণস্বরূপ দেয়া দিছে যে জ্যাক ফ্রুট, টান দিয়ে বলবে যে এই যে ন্যাশনাল ফ্রুট অফ আওয়ার কান্ট্রি, তো আনসারটা হবে জ্যাক ফ্রুট, এরকম আর কি। তো আর্টিকেলের পরে আসলে নাউন বসে, তো এটার চান্স বেশি হয় যে আমার আনসারটা আর্টিকেলের পরেই পাওয়া যাবে। আর যদি কোয়েশ্চেনে আমার 1 ওয়ার্ড অনলি চায় তাহলে মোস্ট অফ দ্য কেসে মানে 85 to 90% সময়ই আমার আনসারটা নাউন হয়। উম, আশা করি সবাই নাউন কি জানেন, তো এটা নিয়ে আর আমি বেশি বলতেছি না।
আমরা কোয়েশ্চেনে দেখবো যে আমার গ্যাপের সামনে বা পিছনে এন্ড বা ওর আছে কিনা। এন্ড বা ওর হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট, কারণ এন্ড হচ্ছে একজন ফ্যামিলি পার্সন ধরেন, যে কিনা সে তার ফ্যামিলি নিয়ে থাকতে চায়, কারণ ওই একই ধরনের বস্তু বা মানুষ বা একই ধরনের ধরেন এক সবজি সবজি নিয়ে ও থাকতে চায়, মানে কোনো কোনো শব্দগুলো যখন এন্ডে যুক্ত হয় তখন ও সেম গোত্রের জিনিসগুলা নিয়ে আসে। আর ওর ওর ধরেন কেউ একজন বন্দুক টেকাই দিচ্ছে ওর সামনে, যে বলতেছে তুমি হয় এটা নো বা হয় ওইটা নো। তো এরকম এই ওয়ার্ড গুলা পাওয়া মানে আমার 1 মার্ক 100% শিওর চলে আসে যে হ্যাঁ আমি এটা মাস্ট হবেই আমার। কারণ ওই প্যাসেজেই এই যে এন্ড বা ওর এগুলো এন্ড বা ওর দিয়েই দেয়, তো আমরা জাস্ট এক্সাম্পল গুলা খুঁজলেই পেয়ে যাই। তো চলেন দেখি কিছু আমরা প্র্যাকটিস করি আজকে। এই ধরেন একটা প্যাসেজ আছে, এই ক্যামব্রিজ 18 এর প্যাসেজ 1, মানে টেস্ট 1 যেটা। তো এখানে অনেকগুলা প্যারাগ্রাফ কয়টা দিয়ে দিয়েছে দেখি আমরা। যে ছয়টা প্যারাগ্রাফ দেওয়া আছে, তো আমার ফার্স্ট কাজ হচ্ছে আমার যে ইনফরমেশন কি চাইছে ওরা, কমপ্লিট দ্য সেন্টেন্স বলে, তার মানে এটা হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন। আর আমাদের বোঝা যায় চুজ নো মোর দেন 2 ওয়ার্ডস এন্ড ওর এ নাম্বার। এটা বলতে বোঝা যায় আমি দুইটা ওয়ার্ড অথবা একটা নাম্বারও বসাইতে পারবো, সমস্যা নেই। তাহলে দেখি কি চাইছে আমার। যে ভার্টিক্যাল টিপস আর ইউজ টু গ্রো স্ট্রবেরিজ ড্যাশ এন্ড হার্বস, এই দেখেন এন্ড আছে, তার মানে অবশ্যই এই সময় জাতীয় কোনো কিছু একটার কথা বলছে আমার পার্টের মধ্যে। আর আরেকটা কথা বলে নেই, যদি কোয়েশ্চেন গুলা মানে ফিল ইন দ্য গ্যাপস গুলা যদি 1 2 থেকে শুরু হয়, তাহলে বুঝবেন যে আনসার গুলা পাওয়ার পসিবিলিটি পার্টের শুরুতেই থাকে। তো আমরা এই অনুযায়ী দেখি যে কি হয়। তো আমরা এটাকে স্ট্রবেরিকে আমরা কি নিয়ে নিই, স্ট্রবেরি এবং হার্বকে আমরা আমাদের কিওয়ার্ড হিসেবে নিয়ে নিই। আর ভার্টিক্যাল টিপসও নিতে পারি, এই তিনটে নিলেই চলবে। আইডেন্টিক্যাল টিপ পেয়েছি আমরা, এই যে ভার্টিক্যাল টিপস, ফ্রম আইডেন্টিক্যাল ভার্টিক্যাল টিপস নেবো বাস। এই যে আমাদের হার্বস পাইছি, আর কে আছে, ভেজিটেবলস আছে, ও সরি হার্বস, স্ট্রবেরিজ, আমাদের দিকে স্ট্রবেরিজ আছে নাকি এইটাতে। এই যে স্ট্রবেরি প্ল্যান্ট পাইছি, রো অফ লেটুসেস, ভেরিয়েশন অফ স্ট্রবেরি প্লান্টস। তারপর আমরা কি পাইছি, লেটুস পাইছি, অ্যারোমেটিক হার্বস পাইছি। তার মানে এই হার্বস এর উদাহরণ দিয়ে দিয়েছে, তো হার্বস তো আমার সিঙ্গুলার দিয়ে দিছে, তাহলে আমার আনসার হবে এই যে লেটুসেস। কারণ 3 ধরনের সবজি বা ফল যাই বলেন না কেন ওইটার কথাই বলছে ওরা। তাহলে প্রথমে আমার স্ট্রবেরি পাইছি, তারপর লেটুস পাইছি, তারপর অ্যারোমেটিক হার্বস পাইছি। কারণ আমার স্ট্রবেরি দেয়া আছে, হার্বস দেয়া আছে, তার মানে আমার আনসার হবে লেটুসেস। কারণ যেভাবে আছে ওয়ার্ডটা এইভাবে নিয়ে আসতে হবে। এই যে আমার লেটুসেস। কারণ বলতে পারেন ভাই এই যে র হলো না কেন, 2 ওয়ার্ডস আছে ও হলো না, ভাই এটাতে নাউন বসে, এখানে এইগুলার সামনে কোনো প্রিপোজিশন বা কোনো আর্টিকেল দেয়া নাই, এর জন্য আমার এই ওয়ার্ডটা লেটুসেসই বসবে। তারপর বলছে দেয়ার উইল বি ইভেনচুয়ালি বি এ ডেইলি হারভেস্ট অফ এজ মাচ এজ ইন উইট। এই যখন গ্যাপের সামনে ইন ওয়েট লেখা দেখবেন বুঝবেন যে কি আছে, আমার এই গ্যাপের মধ্যে একটা নাম্বার হবে। তো আপনি যখন প্র্যাকটিস করবেন ক্রস চেক করে দেখতে পারবেন আসলে কোথাটা কি ঠিক আছে কিনা। তো এটা এজ মাচ এজ বলতে বোঝায় যে আমার অনেক মানে নর্মালি যা পাওয়া যায় এর থেকে বেশি পাওয়া যাবে। ওজনে কি বেশি পাবে, এখন দেখতে হবে যে আমার ওজন সম্বন্ধিত কোনো ওয়ার্ড আছে কিনা। কিন্তু এই যে কোনো আলোচনা আছে, এই যে দেখেন একটু ওজন দেয়া আছে 1000 কেজি। এখন আমরা দেখি প্যারাফ্রেজ ভার্সন থেকে বুঝি দেয়ার উইল বি ইভেন্চুয়ালি ডেইলি হারভেস্ট অফ এজ মাচ এজ। কারণ আমাদের দেখা যায় যে নর্মালি ডেইলি যে ফসলটা কাটা হয় এর অনেক বেশি হয়, ধরেন যে ফ্রুট এন্ড ভেজিটেবলস এর পরিমাণ বেশি থাকে। তো এবার কি বলছে যে when the remaining 2/3 of vast upon area in production 20 staffs will harvest up to 1000 কেজি। এই যে আপ টুটা হচ্ছে কিসের, এজ মাচ এজ এর সিনোনিম। তো এইভাবে আমার প্যারাফ্রেজ গুলো ধরতে পারলে ইজিলি হয়ে যাবে। তখন আনসার কি হবে, 1000 কেজি বসবে, কারণ ওই উপরে দেয়া আছে যে নো মোর দেন 2 ওয়ার্ডস। যদি আমার
টুয়ার্ডস দেয়া না থাকতো, যদি ওয়ান ওয়ার্ড বলতো তাহলে আমার 1000 আনসার হতো। ইট মে পসিবল দ্যাট ফার্মস প্রডিউস উইল অ্যাকাউন্ট অ্যাজ মাচ এস 10% অফ দ্য সিটিজ। তো এটার হচ্ছে যে এটা সম্ভব হতে পারে যে যে আমার ফার্মটা যে প্রোডাকশন দিতেছে ওইটা 10%-এর বেশি। সিটির কি হতে পারে গ্যাস, ধরেন সিটির খাবার বা যে ফসলের ওভারঅল ফসলের 10% আমার কি দেয়, ফার্ম গুলা দেয়। তাহলে দেখি যে আমার কোন জায়গায় পার্সেন্টেজ বলছে, কারণ পার্সেন্টেজটা আমার কিওয়ার্ড হিসেবে ধরলে ইজিলি পেয়ে যাবো। মনে রাখবেন সবসময় নাম্বার বা প্রপার নাউন গুলা নিলেই আমি ইজিলি আসলে ওইগুলা লোকেট করা যায় আমার কিসে। তো দেখি আমরা কি আছে, এই যে 5% 10% পেয়ে গেছি। দেখি তো নিচে আর কোনো জায়গায় পার্সেন্টেজ দিয়েছে না, এই যে 80%, 80% কোনো দরকার নাই আমাদের। কিন্তু আনসার আসলে এই জায়গায় আছে, তাহলে দেখি বাট ইফ এনাফ স্পেস ক্যান বি ডেভেলপ লাইক দিস, there is no reason why should eventually target maybe between 5 to 10% of consumption. So it may be possible that firms produce will account as much as 10% of cities. তাহলে আনসার কি হবে? আনসার হবে কনজাম্পশন। বললাম ভাই যে কনজাম্পশন কি করে হলো, দেন যে কনজাম্পশন মানে কি, কনজাম্পশন মানে হলো আমার ভোগ দ্রব্য বা কোনো কিছু ভিতরে নেওয়া, খাবার মানে খাবারই, ধরুন খাবার ভিতরে প্রবেশ করা। তাহলে এই খাবারের টোটাল 10% আসে আমার কিসে থেকে, ওই ফার্ম গুলাতে। আর এই কথাগুলো এইগুলো সেম সেম বলছে যে if enough unused space can be used develop like this, মানে ওই যে unused যে জায়গাগুলো আছে ওগুলো যদি আমরা উন্নত করতে থাকি তাহলে আমাদের যে why you should not eventually target maybe between 5 to 10% of consumption, তো এই জায়গায় একটাই নাউন আছে কনজাম্পশন, আর কোনো জায়গায় নাই বেশ। তো আনসার এইটা, এই জায়গায় নাউন বসবে যে টোটাল কনজাম্পশনের আমার 10% বা 10%-এর বেশি আমার কিসে থেকে আসবে, এই ফার্ম গুলা থেকে আসবে। তারপর দেয়া আছে একটা টেবিল কমপ্লিশন, এটা ওয়ান ওয়ার্ড অনলি, তো আমাদের কেয়ারফুল থাকতে হবে। এই জায়গায় আরেকটা নিয়ম আছে, ধরেন কোন ওয়ান ওয়ার্ড অনলি দেয়া আছে, এখন আপনি আপনার কাছে মনে হইতেছে যে দুইটা ওয়ার্ড আমার আনসার হবে, এরকম যদি মনে হয় তাহলে সেকেন্ড যে ওয়ার্ডটা হবে ওইটাকে আপনি দিয়ে দেবেন। ধরুন পাশাপাশি দুইটা ওয়ার্ড পাইছেন যে মনে হইতেছে যে প্র্যাকটিক্যালও হবে, কনস্ট্যান্টসও আমার আনসার হতে পারে, তখন আনসার দেওয়ার সময় যদি ওয়ান ওয়ার্ড থাকে তখন আপনি কনস্ট্যান্টসটা দিয়ে দেবে, কারণ সামনের যে ওয়ার্ডটা থাকে ওইটা মেইনলি অ্যাডজেক্টিভ হিসেবে থাকে, কারণ নাউনকে ওরা মডিফাই করে। তো দেখি আমরা ইন্টেন্সিভ ফার্মিং ভার্সেস এরোপনিক আরবান ফার্মিং নিয়ে ওরা কথা বলছে। তো ইন্টেন্সিভ ফার্মিং দেখি বলছে যে সিলেকশন, আবার ওই জায়গায় কি বলছে যে সেল। তো তিনটা সেকশনে ভাগ করছে। তো গ্রোথ, সিলেকশন মানে কি বলছে ওয়াইড রেঞ্জ অফ ইউজ, মানে কোনো কিছু ইউজ করে ওরা ওই যে ইন্টেন্সিভ ফার্মিং এ, যে যেটা কিনা ফসল উৎপাদনে সাহায্য করবে বা সামথিং এরকম কিছু। টেকনিক্স পলিউটার, তার মানে কোন একটা, এটা হচ্ছে এমন ধরনের টেকনিক যেটা কিনা আমার বায়ু দূষণ করে। তো এই ধরনের কোয়েশ্চেন গুলা সলভ করার টেকনিক হচ্ছে যে আমার যে মানে পরে বা সামনে যেটা ফুল আনসার দিতে থাকে ওইটা লোকেট করা। তো আমরা দেখবো যে লোকেশন কোন জায়গায় আমার এয়ার পলিউশন নিয়ে কথা বলছে, এই এটার আশেপাশে আমরা আনসার পেয়ে যাবো, কারণ সিলেকশনটা করো এই দুইটা বিষয়ের উপর। তো এই দুইটা বিষয় নিয়ে কোন জায়গায় কথা বলছে আমরা দেখি। যেহেতু আমার প্রথম কোয়েশ্চেন গুলো এতটুকু নিয়ে নিছে তাহলে আনসার গুলো আমার সি থেকে পাওয়ার সম্ভাবনা বেশি। তো আমার দেখতে হবে যে এয়ার পলিউশন কোথায় আছে। build build ceremony methods are very routine with every 17 become the moment in the 17 that make public demo with generators of greenhouse, মানে এয়ার পলিউশন দেয় না কিন্তু গ্রিন হাউস গ্যাস দেয়া আছে। এবং কথা হলো গ্রিন হাউস গ্যাসটা আসলে কি, এই যে কার্বন ডাই অক্সাইড বা কার্বন মনোক্সাইড এগুলো হচ্ছে আমার গ্রিন হাউস গ্যাস, এগুলো কি করে আমার গ্লোবাল ওয়ার্মিং বাড়ায়। তার মানে আলটিমেটলি বায়ুকে উত্তপ্ত করে বা বিভিন্ন ধরনের যে মেটেরিয়ালস গুলো বায়ুতে মিশে, তার মানে আলটিমেটলি এটা আমার কি এয়ার পলিউশন করে। তারপর দেখি যে এই তথ্যটা পাইছি, তার মানে সামনে আমার তথ্যটা দেয়া আছে ওয়াইড রেঞ্জ অফ। তো কি বলছে, ওর দিয়ে দেয়া আছে, তার মানে এই ফুলটা নিয়ে নিছে আমার গ্রিন হাউস গ্যাস, তার মানে ওর সামনে আমার আনসারটা পেয়ে যাবো। First, I don't much like the fact most of the fruit and vegetables we have eat treated with something like 17 different pesticides. এই যে 17 different pesticides বলছে, 17 তো আর এক না, ধরেন অনেক অনেকগুলা, 1 2 3 4 যদি হতো তখন আমরা সাম বলে চালাই দিতে পারতাম, কিন্তু ওয়াইড রেঞ্জ বলছে, তার মানে অনেকগুলা বুঝাইতেছে।
তার মানে আমরা বলছি যে কোনো ওটা প্রোডাকশনে কোনো না কোনো কিছু ইউজ করে যেটা কিনা আমার এয়ার পলিউট করে। কারণ আমরা আনসার পাইছি যে পেস্টিসাইড। বলতে পারেন যে ভাই পেস্টিসাইড আসলে কি। তো এটা যারা সায়েন্স রিলেটেড বা বায়োলজিক্যাল রিলেটেড যারা স্টুডেন্ট আছে ওদের জন্য অনেক ইজি হয়ে যায়। পেস্টিসাইড মানে হচ্ছে পেস্ট নিধনকারী। আরো কিছু আছে ধরুন হার্বিসাইড, যেগুলো আমার ওই যে ঘাস টাস নিয়ন্ত্রণ করে দেন। আসলে পেস্ট কি, পেস্ট হচ্ছে পোকামাকড় নিয়ন্ত্রণ করে। তো ওরা কি করে ইন্টেন্সিভ ফার্মিং এ অনেক ধরনের পেস্টিসাইড মানে পোকা নিধনকারী ঔষধ ইউজ করে, যেটা কিনা আলটিমেটলি মানুষের ক্ষতি করে এবং এয়ারটা পলিউট করে। এখন বলছে যে কোয়ালিটি নট গুড, মানে এটা আসলে কোয়েশ্চেনটা সেলের আন্ডারে হবে। তো কোয়ালিটি নট গুড, ভ্যারাইটিস অফ ফ্রুট এন্ড ভেজিটেবল চোজেন দ্যাট ক্যান সার্ভাইভ লং। না আমার যে প্রডিউসটা আছে মানে যে ফসলটা উৎপাদিত হয় এটা আসলে কোয়ালিটি ভালো হয় না। এবং যে ফ্রুট এন্ড ভেজিটেবলস গুলো আছে এগুলা কি করতে পারে, এখন একটা গেস করে নিয়ে যাই, ধরেন সার্ভাইভ লং। লং কি হইতে পারে, ধরুন লং আউটব্রেক মানে ডিজিজ আউটব্রেক মানে, অথবা কোন ধরনের পেস্ট ইনফেকশন থেকে বাঁচতে পারে। তো দেখি আসলে এই জায়গায় কোনো একটা প্রবলেম থেকে বাঁচতে পারে এরকম বুঝে যায়। দেখে আমাদের সার্ভাইভ ওয়ার্ডটা নিয়ে নেই কি হিসাবে, কিওয়ার্ড হিসেবে লংটা, সার্ভাইভ লং এটা দিয়ে দেখি। I don't much like the fact either. They have traveled on average 2000 refrigerated kilometers to my plate and their quality is super যে আমরা quality not good পেয়ে গেছি। তার মানে এরপরে আনসার আসবে আমার quality is so poor, মানে কোয়ালিটি ভালো না এটার, because the varieties are selected for their capacity to withstand such substantial journeys. withstand মানে হচ্ছে যে বেশি সময় টিকে থাকা, কোনো একটা পরিস্থিতিতে টিকে থাকা। কারণ এই পরিস্থিতিটা কি, এই যে এটা হচ্ছে সার্ভাইভ লং, উইথস্ট্যান্ড মানে হচ্ছে সার্ভাইভ লং। তো এটা আমার কিসের উপর টিকে থাকে এটা দেখতে হবে, যে সাবস্টেন্সিয়াল জার্নিস মানে লং জার্নিস গুলাতে, দূরের জার্নি গুলাতে বাঁচতে পারে। তো আমার আনসার কি হবে, আনসার হবে জার্নি। উপরে একটা কোয়েশ্চেন দিয়ে দিছে, এটা অবশ্য হচ্ছে না তো, এই ওয়েবসাইটে একটু প্রবলেম করতেছে। তো আমরা নেক্সট আরেক ধরনের কোয়েশ্চেনে চলে যাবো। এটা হচ্ছে পেসেস টু এর একটা কোয়েশ্চেন। তো এটা কত নাম্বার আছে, 22 থেকে 26, মানে আমার শেষের কোয়েশ্চেন গুলা। তাহলে এগুলো আমি পেতে পারি আমার শেষের দিকে। গাইডলাইন দিছে যে ওরা আমরা ওয়ান ওয়ার্ড ইউজ করতে পারবো। এটা একটা সেন্টেন্স কমপ্লিশন। তো বলছে যে সাম ডেড উড ইজ রিমুভ টু অ্যাভয়েড দ্য পসিবিলিটি অফ, বলেন যে কিছু যে মৃত গাছগুলা আছে বা কাঠগুলা আছে এগুলোকে আমাদের সরাইতে হবে, যাতে কিসের সম্ভাবনা, কোনো কিছুর সম্ভাবনা এড়াইতে পারে। মানে সম্ভাবনাটা কিসের হতে পারে, হতে পারে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা কোনো ধরনের যে ক্ষতিকর কোনো এটা বা নেগেটিভ কোনো কিছু থেকে আমরা যাতে ওই নেগেটিভ কোনো কিছু এড়াইতে পারি, এটা হবে আমার আনসার। তো দেখি আমরা ডেডউড কোথায় পাইতে। এটা আমার শেষের দিকে থাকার কথা, কারণ কোয়েশ্চেন গুলা শেষের দিকে আসছে। তো এই যে প্যারাগ্রাফ যেতে দেখেন, এই যে ডেডউড, ডেডউড রিমুভাল, তার মানে ডেডউড রিমুভ আমরা পেয়ে গেছি। ফর দ্য ফায়ার প্রিভেনশন অলসো সেন্টার দ্য প্রোডাকশন অফ লো ইউজিভ। এই যে দেখেন প্রিভেনশন, ফায়ার প্রিভেনশন বলছে, ফায়ার প্রিভেনশন মানে আগুন ধরা থেকে রক্ষা করবে। এখানে কি বলছে, এবার দ্য পসিবিলিটি অফ, পসিবিলিটি মানে আমার আগুন, এখন বলতে পারেন যে আগুনটা বসালে দেখেন কিরকম হয়, সাম ডেডওয়ার্ড ইজ রিমুভ টু এভয়েড দ্য পসিবিলিটি অফ ফায়ার, মানে আগুন ধরা থেকে, আগুন ধরার সম্ভাবনা থেকে বাঁচাইতে পারে। এটা থেকে বলছে যে ডেড রিমুভাল ফর ফায়ার প্রিভেনশন, মানে আগুন থেকে রক্ষা করার জন্য আমার ডেড উড রিমুভ করতে হবে। আর ওই কন্টেক্সটের সাথে আর কোনো কিছু মেলে না, তো আনসারটা হবে আমার ফায়ার। তো এটা দেখেন যে দ্য ড্যাশ ফ্রম টপস অফ দ্য কাট ট্রিজ হেল্প রিমুভ ইমপ্রুভ সয়েল কোয়ালিটি। তো এই যে টপস, টপস কি হতে পারে, যে গাছের কোনো উপরের অংশে এরকম কোনো একটা কিছু হতে পারে। তো আমরা টপসটাকে ধরে নেই কিওয়ার্ড, এবং সোয়েল, এই দুইটা নিয়ে দেখি যে সোয়েলের কথা কোন জায়গায় বলছে আমাদের। ইট ইজ ইম্পর্টেন্ট টু রিমেম্বার সাম রিটেনশন হোয়াট মেনি ক্যান কনসিডার এজ লো, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে টপস পেয়ে গেছে, দ্য টপস অফ ট্রিজ
that have been cut down. Is it the tops of cut trees আর এই যে the tops of trees that have been cut down আমাদের কথা কিন্তু একই, should be left on site true so that their nutrient cycle back into the soil. এই যে আমাদের সয়েলটাও পেয়ে গেছি, ওই সয়েলটা কই, এই যে সয়েল। তো আমার আনসারটা কি হবে দেখি, দা ফ্রম দ্য টপস ক্যান ইমপ্রুভ সয়েল কোয়ালিটি। কোন, ধরেন যে এখানে কোন একটা নাউন হবে যে কিনা আমার সয়েলের কোয়ালিটি মানে মাটির উর্বরতা, ধরেন বা মাটির যে গুণাগুণটা বৃদ্ধি করে। তো মাটির গুণাগুণ বৃদ্ধি কি করে, ধরেন সার, সার বা কোনো ধরনের পুষ্টি উপাদান, দেখি আমাদের এখানে কোনো পুষ্টি উপাদানের কথা বলছে কিনা। The tops of the trees that have been cut down should be left on site so that the nutrients cycle back into the soil. তো দেখেন এই জায়গায় নিউট্রিয়েন্টস এর কথা বলছে, নিউট্রিয়েন্টস মানে হচ্ছে আমার পুষ্টি। তো নিউট্রিয়েন্ট সাইকেলটাও যদি দিয়ে দিতে পারতাম তখন হতো, কিন্তু আসলে আমার ওয়ান ওয়ার্ড চাইছে, তো আমার নিউট্রিয়েন্টস গুলাই দিয়ে দিত, দ্য নিউট্রিয়েন্টস ফ্রম দ্য টপস অফ দ্য কার্ডস ক্যান হেল্প ইমপ্রুভ সোয়েল কোয়ালিটি। তো বলতে পারি যে এই জায়গায় আমার আনসার হবে নিউট্রিয়েন্টস, কারণ দেখেন দ্য নিউট্রিয়েন্টস বসালে কি, যে যে পুষ্টিগুলা আমার যে গাছের উপরের অংশ থেকে আসে এগুলো আমার সোয়েল কোয়ালিটি বাড়ায়। তো বাকিগুলো আপনাদের হোমওয়ার্কস রয়ে গেল, যে আমাদের টেকনিক্স অনুযায়ী টেকনিক্স গুলো ফলো করে এগুলো বাকিগুলো সলভ করে আমাদের গ্রুপে কমেন্ট বক্সে দিয়ে দিবেন। কারণ সময় স্বল্পতা, তো তার জন্য। চলেন আরেকটা কোয়েশ্চেন টাইপে যাই। আমার একটা আছে যে ডায়াগ্রাম বা ফ্লোচার্ট যেটা বলছিলাম আগে, এই ধরনের কোয়েশ্চেন। তো এই ধরনের কোয়েশ্চেনের যে আমার টাইটেলটা যা থাকবে এটাই হচ্ছে আমার মেইন আসলে। পার্সিয়ান কানাত মেথড দেয়া আছে, তো এটা হচ্ছে আমার কি কিওয়ার্ড। দেখেন তো আমার পার্সিয়ান কানাত মেথড কোন জায়গায় দেয়া আছে, যে দ্য পার্সিয়ান পেয়েছি, দেন ইট কনসিস্ট অফ, এই যে কানাত মেথড, তার মানে এটাই, এই জায়গায় আমার কি আছে, পার্সিয়ানরা যেখানে কানাত মেথড গুলাকে টানেল কনস্ট্রাকশনের জন্য বের করেছে, এই জায়গায় আমার আনসারটা পেয়ে যাবো। তো এগুলাতে কোয়েশ্চেন গুলার আনসার মানে র্যান্ডমলি আসতে পারে, কিন্তু আনসার গুলা যে একটা প্যারাগ্রাফ এ থেকে আসছে প্যারাগ্রাফ বি থেকে আসছে এরকম না, আনসার গুলা কিন্তু একই প্যারাগ্রাফ থেকে আসবে, তবে জাস্ট অর্ডারটা একটু সামনে পিছনে হতে পারে। তো ধরেন যে দিয়ে দিচ্ছে, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা দেখবো যে তীর কয়টা দেয়া আছে, এই জায়গায় দেখেন দুইটা তীর দিয়ে দেয়া আছে, তার মানে অবশ্যই আমার যে কোয়েশ্চেনের আনসারটা আছে এটা প্লুরাল হবে। এদিকে একটা দেয়া আছে তার মানে আনসার সিঙ্গুলার হবে, মানে যে ওয়ার্ডটা বসবে এটা সিঙ্গুলার হবে, এটাতে দুইটা দেয়া আছে তার মানে এটা প্লুরাল আছে। ওই যে দেখেন শার্পস রিমুভার, তো প্লুরাল রিলেটেড কোনো কিছু কথা বলবো এই জায়গায়। তো দেখি প্রথম কোয়েশ্চেন কি বলছে, টু টু ডাইরেক্ট বা ডাইরেক্ট দ্য টানেলিং ওয়াটার রান ইনটু টু ডাইরেক্ট দ্য টানেলিং। তো ডাইরেক্ট দ্য টানেলিং আসলে বলতে যে খাল বা যা কিছু নির্মাণ করা হচ্ছে না এটাকে সঠিক দিক দেয়া। তো দেখি আমাদের দ্য টানেলিং কি আছে, এই যে জিনিসগুলা কি, কে আমাদের দিক নির্দেশনা দেয় বা কে সরাসরি কাজটা করে। The Karnat Metro Tunnel construction, which consisted of placing posts, একটা আমরা কি পাইছি, মানে প্লুরাল পাইছি, on hill in a straight line to ensure the tunnel kept to its route। মানে এটা যে নিশ্চিত করতেছে, এই পোস্ট গুলো নিশ্চিত করছে যে আমার টানেলটা যেদিকে যাওয়ার কথা এই এদিকেই যাবে, তার মানে এটা আমার আনসার হবে কি পোস্ট। দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো দুইটা বাঁশ বা রড টাইপের কোনো কিছু একটা দাঁড় করানো আছে, তো দেখ আমরা গেস করতে পারতাম যে আগে আসলে এগুলো কোন ধরনের পাইপ বা কোনো ধরনের বাঁশ হতে পারে। তো যেহেতু পোস্ট পাইছি, তাও আবার প্লুরাল, এটা আমার গ্রামাটিক্যালি প্লাস যে লজিক্যালি একদম একদম পারফেক্ট, সো আমার আনসারটা হবে পোস্ট। ধরা বলছে যে ওয়াটার রানস ইনটু এ ড্যাশ ইউজড বাই লোকাল পিপল, যে ওয়াটারটা মানে পানিটা, যে পানিটা এটা কোনো এমন কোনো একটা দিক দিয়ে যাবে যে যেটা কিনা আমার লোকাল পিপলরা ইউজ করে। তো দেখি আমার লোকাল পিপলটা যদি কি নেই, কিওয়ার্ড নেই, তাহলে দেখি কি আসে, লোকাল পিপল পাই নাকি। The tunnel kept its underground workers removed the earth between ends and shafts, creating a tunnel that is well sticking up to the surface. Maintaining water flow topography held set down as a canal or circle.
এই যে হিউম্যান ইউজ দিয়ে দিছে, লোকাল পিপল না দিয়ে হিউম্যান ইউজ দিয়ে দিছে। তো বলছে কি ওয়াটার রানস ইনটু এ, তো ইট অ্যালাউড এ ওয়াটার টু ফ্লো ফ্রম এ টপ অফ এ হিল সাইড ডাউন টুয়ার্ডস এ ক্যানাল। তার মানে কি, যে আমার যে টানেলটা নির্মাণ হয়েছে ওইটা আমার এক, ওইটার যে স্রোত ফ্লো মানে কি, স্রোতটা কি হিল সাইড ডাউন মানে পাহাড়ের উপর থেকে নিচের দিকে যাবে, যেটা কিনা একটা কানাল, কানাল বা একটা নালার মধ্যে, এই যে এটা হচ্ছে একটা কানাল, কানাল বা একটা নালা বা একটা পাইপ ধরতে হবে, পাইপের মধ্যে দিয়ে যাবে, যে কিনা আমার কি, যে যে মানুষগুলো আছে ওদের ব্যবহারের জন্য পানি দেবে। তো ওয়াটার রানস মানে কি, রানস মানে হচ্ছে এটা ফ্লো মানে পানির স্রোত। আর কি পাইছি, ইউজড মানে কি, যে সাপ্লাই ওয়াটার ফর হিউম্যান ইউজও পেয়ে গেছি। তো আমার আনসারটা হবে কি, কিসের মধ্যে দিয়ে যায়, রানস ইনটু এ, এই যে দেখেন এক ক্যানাল দেয়া আছে, তো আনসারটা হবে আমার ক্যানাল। এই যে দিস ভার্টিক্যাল শ্যাফটস টু রিমুভ আর্থ, এই যে এন্ড দেয়া আছে আমার কোয়েশ্চেনে, তার মানে কি এই জায়গায় আমার এন্ড অনুযায়ী কোন একটা পাবো। দেখি নিচে তো আনসার নেই, সামনে দেখি রিমুভ, এই যে রিমুভ পেয়ে গেছি আর্থ ফ্রম বিটুইন দ্য এন্ডস অফ দ্য শ্যাফট, মানে এই যে ভার্টিক্যাল শ্যাফট গুলো যে রিমুভ আর্থ, আর্থ মানে কি পাথর গুলো রিমুভ মানে সরাই ফেলে, এবং হুইচ অলসো প্রোভাইডেড ভেন্টিলেশন। তো এন্ড এর আরেকটা সিনোনিম হচ্ছে অলসো, অনেক সময় এজ ওয়েল এজ দিয়ে দিতে পারে, তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, জাস্ট বেসিক ইংলিশটা জানা থাকলেই হয়। কি দিছে, ভেন্টিলেশন ডিউরিং দ্য ওয়ার। তো ভার্টিক্যাল শ্যাফট গুলো আমার কি হিসেবে, মানে যে পাথর গুলা সরাইতে সাহায্য করে, এবং আর আর কিসের জন্য, ভেন্টিলেশন। তো লিস্ট এটা বিশেষ হয় যে করোনা ভাইরাস আসার পর আমরা এই ভেন্টিলেশন ওয়ার্ডের সাথে অনেকে পরিচিত হয়ে গেছি, কারণ যাদের শ্বাসকষ্ট তাদের অক্সিজেন কনসেন্ট্রেশন দেওয়া হতো কিসের সময়, করোনা ভাইরাসের সময়। তো এই ভেন্টিলেশন প্রসেসটা ওই আসলে ওইটাই, যে আমার বাতাস দিবে বা অক্সিজেন দিবে কাজ করার সময়, কারণ টানেল মাটির নিচে করা হয়। তো মাটির নিচে ওই জায়গায় অক্সিজেন কনসেন্ট্রেশন কম, তো আমাদের আনসারটা হবে ভেন্টিলেশন। যেহেতু এই জায়গায় রিমুভ আর্থ, আর্থ একটা নাউন, তো ভেন্টিলেশন আরেকটা নাউন অবশ্যই। পরের কোয়েশ্চেনটা দেখি কি দিছে, ক্রস সেকশন অফ রোমান ফার্নিচার। দেখি কি দিছে, যে এটা গেস করতে পারে এটা কি হতে পারে, একটা ডাক না, যেটা কিনা লাকড়ি অথবা মানে কাঠ অথবা কি দিয়ে বানানো হয়েছে, পাথর দিয়ে। এই একটা তারের মতো দেয়া আছে, যেটা কিনা আমার কোনো কিছু এটা প্লাম লাইনের সাথে ঝুলানো আছে। হ্যান্ড হোলস এন্ড ফুট হোলস আর ইউজ ফর, তো এগুলা দেয়া, এই যে এগুলা হ্যান্ড হোলস, এগুলা কিসের জন্য, এগুলো আমার দেয়া আছে এটা। তো এক থেকে তিন পেয়ে গেছি এই জায়গায়, তাহলে পরের দিকে আনসার পাওয়ার চান্স বেশি। The latter by the knowledge also is the Kanat method. Water supply tunnels for Roman Kanat tunnels are considered vertical shafts. They are identical. দেখি ওই যে আমার কনস্ট্রাকশন মানে এই জিনিসটা নিয়ে কিছু কথা বলছে নাকি। The shafts were equipped with handholds and footholds. এই যে handholds and footholds পেয়ে গেছি আমরা। Handholds and footholds to help those climbing in and out of them were covered with উডেন আর স্টোন লিড। মানে দুইটা কোশ্চেনের আনসার পেয়ে গেছি আমি। এই যে একটা কাভার মানে কোন একটা ডাকনা, যেটা কিনা কিসের তৈরি, উডেন আর স্টোন, কারণ কাঠ অথবা কেটে তৈরি, তার মানে কি এই ডাকনাটা কি বলে, এই যে লিড, এই যে লিড দেয়, লিড মানে হচ্ছে আমার ডাকনা, তাহলে আমার আনসারটা হবে 4 নম্বর আনসার হবে লিড। এন্ড হ্যান্ড হোলস এন্ড ফুট হোলস ইউজ ফর, এগুলা কিসের জন্য ইউজ করা হয়, তাহলে দেয়া আছে যে ক্লাইম্বিং, ক্লাইম্বিং ইন এন্ড আউট। তো ইন এন্ড আউট তো আমি ইউজ করতে পারবো না, জাস্ট ক্লাইম্বিং ইজ ওয়ান ওয়ার্ড যেহেতু চাইছে, তো ক্লাইম্বিং মানে উপরে উঠার জন্য আমরা ব্যবহার করতে পারি। এখন দেখি যে কি এমন জিনিস আমার প্লাম লাইনের সাথে অ্যাটাচ আছে বা ওইটা ঝুলানো আছে, দেখি। টু এনশিওর দ্য সাবসের ভার্টিক্যাল প্লাম লাইন, দেখি কোন, এই যে প্লাম লাইন পেয়ে গেছি, hang a plumb line from a rod placed across the top of each shaft and made sure that the weight at the end of it hung in the center of the shaft। তার মানে কি দেয়া আছে, একটা ওয়েট অ্যাটাচ করে রেখে দেয় ওরা, যাতে কিনা আমার এই প্লাম লাইনটা একেবারে সেন্টারে দেয়। দেখুন তো এটা সেন্টারে অবস্থান করতেছে, তার মানে এই যে এটা মানে এন্ড বলছে, এন্ড বলতে আবার সমাপ্ত না, মানে
এন্ড মানে প্রান্ত বোঝায়, তো একটা প্রান্ত হচ্ছে এটা। তো প্রান্ততে আমার কি দেয়া আছে, কিছু ওজন ঝুলানো আছে, তো আমার আনসারটা হবে ওয়েট। এই যে 6 নম্বরের আনসার আমরা আগে পেয়ে গেছি। তো এই হচ্ছে আমাদের প্র্যাকটিস সেশন। চলেন আমরা আবার ব্রেক করি আমাদের স্লাইডে। আসলে আমরা কোন কোন মিস্টেক গুলা মেইনলি করি পরীক্ষার সময়, এক্সিডিং ওয়ার্ড লিমিটস। কারণ আমার ইনফরমেশন দিয়ে দিছে ওরা যে আমরা 2টা ওয়ার্ড ইউজ করতে পারবো, আমরা দিয়ে দিছি 3টা। আবার অনেকে নিজের যে ক্রিয়েটিভিটি দেখাইতে গিয়ে ধরেন একটা গ্রামাটিক্যালি ফিট হয় নাই, তো নিজেরা একটা ওয়ার্ড ইন্টেনশনালি বসে দিলাম, আসলে ওইটা দিয়ে আসলে কিছু হবে না, আমার আলটিমেটলি আনসারটা ভুল। আবার অনেকেই করে যে ওয়ার্ড পাইছে মানে টাইম নাই, অন্যগুলাতে টাইম নষ্ট করে ফেলছে, ধরুন প্যাসেজ 3 এর কথা বলতেছে, একটা পাইছে দিয়ে দিছে, তো আসলে আদৌ এটা কি গ্রামাটিক্যালি ফিট বা ন্যাচারাল, ওয়ার্ডটা কি ন্যাচারাল, ওটা আসলে হয় না, তখন আনসারটা ভুল হয়ে যায়। মিসিং প্যারাফ্রেজেস, এই যে ধরেন এক্সাক্ট ওয়ার্ড, কিওয়ার্ড নিচ্ছে, এক্সাক্ট ওয়ার্ড ওয়ার্ড খুঁজতে গেছে, তো এক্সাক্ট ওয়ার্ড পায় না, তখন হতাশায় ভোগেন সবাই। তো আমরা জাস্ট প্যারাফ্রেজিং সম্বন্ধে বা একটু সিনোনিম যদি জানা থাকে, তখন বিষয়টা ইজি হয়ে যায়। তো কিছু টিপস এন্ড ট্রিক্স যেগুলো আমাদের আদৌ কি করতে পারে, সাকসেসফুল করতে পারে পরীক্ষার হলে, যেমন কোয়েশ্চেন ফার্স্ট স্ট্র্যাটেজি। একটা প্রশ্ন পাবো আমি পরীক্ষার হলে, পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার পর আমার প্রথম যে বিষয়টা হচ্ছে যে ইনফরমেশন দেখবো, তারপর দেখবো যে কোয়েশ্চেন। কোয়েশ্চেন আসলে আমার কোয়েশ্চেন কিসের উপর ভিত্তি করে করা হয়েছে, বা এই জায়গা থেকে কোন কিওয়ার্ডটা সিলেক্ট করতে পারি, এবং কোন সেকশন কিওয়ার্ড সিলেক্ট করার পর সেকশনটা সিলেক্ট হতে হবে, এজন্য আমার অবশ্যই প্রথমে কোয়েশ্চনটা পড়তে হবে, এবং আমি অনেক সময় গেস করেও আনসার দিতে পারি। তো প্রেডিকশন টেকনিক, এই যে প্রেডিক্ট আগে থেকে প্রেডিক্ট করে রাখা, হ্যাঁ, এই জায়গায় আমার একটা নাউন হতে পারে, অথবা এটা কোনো একটা প্রবলেম নিয়ে বলতেছে, অথবা কোনো একটা অ্যাডভান্টেজ নিয়ে বলবে, এরকম ইউজ হেডিংস ইফেক্টিভলি। কারণ অনেক সময় দেখা যায় যে সামারি কমপ্লিশন বা সেন্টেন্স কমপ্লিশনে টেবিল কমপ্লিশন মেনলি হেডিং গুলা দিয়ে দেয়া থাকে, তো এই যে হেডিংটা দেয়া থাকে ওইটাই আসলে আমার কিওয়ার্ড হিসেবে ইউজ করা যায়। আর টাইম ম্যানেজমেন্ট এটাই যে ধরেন কতটুকু ফাস্ট আমি লোকেট করতে পারবো এবং আনসারটা বের করতে পারবো। কারণ অনেকে দেখা যায় যে এই যে কনফিউশনের অভাবে আমার অনেক টাইম কনজিউম করে ফেলে কিসে, ফিল ইন দা গ্যাপস কোয়েশ্চেন গুলাতে। তো আমি একটা কোয়েশ্চেন আনসার পাইছি, কনফিডেন্ট আছি, তার মানে এটাই আমার আনসার, কারণ এত বেশি মাথা ঘামানোর সময় নেই। আবার যাদের টার্গেট 6, তারা একটু সময় নিতে পারেন, কারণ হচ্ছে যে 10 থেকে 15টা কোয়েশ্চেন ইদানিং আসতেছে, কিন্তু আগে আরো অনেক বেশি আসতো। তো ওইগুলা যদি আমার 100% একুরেট হয়ে যায়, তখন আমার যে আনসার মানে বেন্ড স্কোর 5 বা 5.5-এ চলে যায়, যদি কিনা আমার এগুলাতে একটু সময় দিয়ে হলেও যদি আমার কি থাকে 100% একুরেসি চলে আসে, তখন আপনারা এটাতেও সময় দিতে পারেন। কিন্তু যাদের টার্গেট 7.5+, তারা কিন্তু এত বেশি সময় কনজিউম করা যাবে না এগুলাতে। তো আমাদের উইনিং স্ট্র্যাটেজি গুলা কি হতে পারে, যে ফান্ডামেন্টালস মানে বেসিক জিনিসগুলো এত করে, বেসিক জিনিস কি, যেমন প্যারাফ্রেজ কিরকম হইতে পারে, বা আমার স্কিমিং টেকনিকটা কিরকম, স্ক্যানিং কিরকম করে। আর এই যে অলরেডি প্রোভেন স্ট্র্যাটেজি যেগুলো আছে, যেটা নিয়ে আমি মানে বলেছি আজকে, যে 3টা স্টেপ ফলো করব, যে প্রথমে কোশ্চেন করবো, তারপর লোকেট করব, তারপর আনসারটা বের করব। আর যে আমার যে কমন যে বিষয়গুলো আছে এগুলো আমি ইগনোর করব, মানে কমন যে মিস্টেক গুলো আমরা নর্মালি করে থাকি। আর এটা একটু মোটিভেশন আছে, যে আমার যে উইকনেসেস গুলো আছে, যে আমি এই কোয়েশ্চেন গুলা ভুল করতেছি, আমার প্রপার স্ট্র্যাটেজি যদি আমি খুঁজে বের করতে পারি যে এগুলা ভুল হয় কেন এবং কিভাবে এগুলো থেকে আমি বেরোতে পারি, তখন আপনার যে উইকনেসটা আছে ওইটা আপনার স্ট্রেংথে পরিণত হবে। থ্যাংক ইউ সবাইকে। আপনার টাইম আসলে অনেক গুরুত্বপূর্ণ, তো আপনার এটাই বলবো যে প্র্যাকটিস করতে থাকেন, আর কোনো গাইডলাইন লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।